বুড়ি, তুমি লিভ ইন করবে? রশ্মি, রাগ করছো কেন? আমি তো জাস্ট জিজ্ঞেস করছি, আমার বাড়িতেও তো মেয়ে আছে। আমাকে তো সঠিকভাবে জানতে হবে না যে তোমার বোন ঠিক কি চায়। শব্দটাকে লিভ ইন বলে কিনা আমি জানি না। যদি লিভ ইন বলে তাহলে লিভ ইন, যদি একসঙ্গে থাকা বলে তাহলে একসঙ্গে থাকা, যদি বলে বন্ধুর পাশে বন্ধু হয়ে থাকা তাহলে সেটা তাই। নামকরণের দায়িত্বটা আমি তোমাদের দিলাম, আমি শুধু আমার ইচ্ছেটা জানালাম। কমলিনী, থাক না এসব কথা। না, থাকবে না, একেবারেই থাকবে না। এই প্রয়োজনীয় কথাগুলো অনেক দিন ধরে বলা হয়নি, আজ এই কথাগুলো বলা প্রয়োজন। আমি ভেবেছিলাম বুড়িমার ভেতরে যা যা ভালোত্বটুকু ছিল তার মধ্যে কিছু কিছু হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু না, এখন দেখছি আমার বুড়িমা যা যা নিয়ে জন্মেছিল, যা যা নিয়ে বড় হয়েছিল, তার সবটুকু এখনো আছে। কি দাদা, মানবে তো? না মেনে উপায় কি? আমার মেয়ে তো ঠিকই বলেছে, বিপদের দিনে যে পাশে দাঁড়িয়েছে তাকে না দেখা তো অধর্ম, তার পাশে না থাকা অধর্ম। আমার মেয়ের জীবন তো অনেক আগেই সুখের জীবন হতে পারত যদি সে চাইতো। এখানে যারা যারা যা সব ইঙ্গিত করছে সেগুলো তো সে করতে পারত, কিন্তু করেনি কখনো। ওরা এসবের প্রয়োজনই বোধ করেনি, শুধু দুজনে বন্ধু হয়ে পরস্পরের পাশে থাকতে চেয়েছে। একজন এতকাল পাশে থেকেছে, আর এখন যখন তার পাশে থাকার মেয়াদ অন্য লোকেরা জোর করে কমিয়ে দিচ্ছে, তখন বুড়ি তো পাশে থাকবেই। এটাই তো তার পক্ষে স্বাভাবিক। তুমি কোনো ভুল করনি বুড়িমা, তুমি যা করছো একদম ঠিক করছো। আমরা তোর সঙ্গেই আছি মা। তুমি না বললেও কিন্তু আমি নতুন কাকুর কাছেই থাকতাম, তোমার কাছেই থাকতাম। আর নতুন কাকুর যখন নিজের বাড়ি আছে, নতুন কাকু সেটা ছেড়ে অন্য একটা জায়গায় গিয়ে হঠাৎ সেটেল করতে যাবেই বা কেন? নতুন কাকু এখানেই থাকবে, আমরা তো সবাই চাই নতুন কাকু এখানে থাকুক। মাত্র দুজনের জন্য আমাদের বাড়ির উৎসব উৎসব ভাবটা কেন আমরা ছেড়ে দেবো? কেন স্যাক্রিফাইস করব? সেটা কেন নষ্ট হবে মা? কি আছে বলো তো আমাদের জীবনে? অনেক কিছুই তো হারিয়েছি আমরা, শুধু যেটুকু আছে সেটুকু আঁকড়ে ধরে বাঁচতে চাই নতুন কাকু। এইটুকুই তোমার কাছে চাই, প্লিজ। আমি তোমার কাছে এইটুকু ভিক্ষে চাইছি নতুন কাকু। আমি ঠিক এমন কথা বলে না। আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি, যদি এটা হয় আমাকে কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর কোনো রাস্তা নেই আমার কাছে। সেটাই বরং ভালো। বাহ, তুমি তো দেখছি বয়ফ্রেন্ডের জন্য নিজের ছেলেকেও ছেড়ে দিতে পারো। কি বললে? বয়ফ্রেন্ড? আসলে তোমার শিক্ষাটা ঠিক নেই তো, সেজন্য তোমার শব্দ চয়নগুলো ঠিক না। তুমি জানো না, বন্ধু শুধুমাত্র বন্ধু হয়, বন্ধুর কোনো লিঙ্গ হয় না। তুমি বরং এই কথাটা বলতে পারো যে তুমি তোমার বন্ধুর জন্য তোমার ছেলেকে ছাড়তে রাজি? হ্যাঁ, আমি রাজি। কারণ আমার এই বন্ধু আমাকে জীবন দিয়েছে, শুধু আমাকে নয়, এই ছেলেটাকেও জীবন দিয়েছে। আমার এই ছেলেটা অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু তার মা অকৃতজ্ঞ নয়। আমি মা হয়ে সেই দায় পূরণ করব। এটুকু করতে না পারলে আমার বেঁচে থাকারই কোনো মানে নেই। আমরা সবাই তোমার সঙ্গে আছি বৌমা, ভেবো না নিজের স্বার্থের দিকে তাকিয়ে বলছি। সে যদি আমি তোমার কাছে গিয়ে বলি যে আমি তোমার কাছে থাকবো, আমি জানি
তুমি আপত্তি করবে না, নতুনও করবে না। সেই জন্য নয়, আমি বলছি তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছ, যা অনেক মেয়েই নিতে পারে না। সমাজের চাপে, আত্মীয় স্বজনদের চাপে, পরিবারের চাপে মন গুমড়ে গুমড়ে মরে, কিন্তু মুখ ফুটে কথা বলতে পারে না, উপযুক্ত কাজটা করতে পারে না। তুমি পেরেছো মা, তাই তোমাকে আমি অনেক আশীর্বাদ করি। নতুন, এই যে মেয়েটা সবার সামনে এত কথা বললো, তুমি কিন্তু তাকে অসম্মান করো না। তুমি যদি এর পরেও না থাকো, সেটা তার কাছে কিন্তু হবে সবচেয়ে বড় অসম্মান। একটিবার আমাদের ক্ষমা ঘেন্না করে থেকে যা না রে নতুন। হ্যাঁ, আমি আবার বলছি, বুবলাইয়ের যদি না পোষায়, বুবলাই চলে যাক অন্য কোথাও। আমি সেটা বলছি না, আমি চাই বুবলাই বর্ষা আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকুক। না, মরে গেলেও না। আহা বুবলাই, চুপ কর চুপ কর। দেখ, রাগারাগি করিস না বাবা, থাকবি না, কিন্তু চিৎকার চেঁচামেচি করে মাথা গরম করিস না। কি করবি বল, সবার জীবনে তো আর সব হয় না। তুই এমন লক্ষ্মী একটা বউ পেয়েছিস, ওর হাত ধরেই বাকি জীবনটা কাটিয়ে দে। পরিবারের কথা ভুলেই যা। তোর পরিবার তো তোকে চাই না, তোর মা যখন তোকে ত্যায্য পুত্র করে দিতে চাইছে, তুই আর কি করবি বল? তোর কেন কোনো দায় থাকবে? তুমি তোমার উপযুক্ত কথাই বলেছো রশ্মি, তাতে কোনো সন্দেহ নেই। জাগে নতুন, তোমার জামা কাপড়গুলো ওই ছেলেমেয়েরা গিয়ে নিয়ে আসবে, তোমার আর যাবার দরকার নেই। নতুন কাকু, আমরা যাচ্ছি, তোমার জামা কাপড় নিয়ে আসবো। তাছাড়া তো এ বাড়িতে তোমার জামা কাপড় আছে, এমার্জেন্সি কিছু নেই। বাবিল, শুধু জামা কাপড় নয়, ওখানে ইম্পর্টেন্ট কাগজপত্র রয়েছে, কাজের জিনিসপত্র রয়েছে, সবকিছু লাগবে, এতগুলো জিনিস। জানি নতুন কাকু, সুটকেসে ভরা আছে তো, তুমি তো সুটকেস খোলোনি। আমরা গিয়ে ঠিক নিয়ে আসবো, চিন্তা করো না। আর দেখো, এক দুজন কে তোমাকে কি অপমান করলো, ওইগুলো তুমি গায়ে মেখো না, জানো তো আমাদের ভালোবাসার জোরে না ওসব অপমান ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তোমাকে ছাড়া না আমরা থাকতে পারবো না গো। প্লিজ আমাদের মুখের দিকে তাকিয়ে তুমি যেও না, প্লিজ নতুন কাকু। আমাদের একদম ভালো লাগবে না, প্লিজ। একটা কথা, মানে তুমি যদি এ বাড়ি ছেড়ে সত্যি চলে যাও, তাহলে মা হয়তো কিছু বলবে না তোমাকে, চুপ করে থাকবে, বাধা দেবে না। তোমার বাড়িতে যদি তুমি মাকে ঢুকতে না দাও, অ্যালাউ না করো, তাহলেও হয়তো মা কিছু বলবে না, চুপ করে থাকবে। কিন্তু কি জানো তো, মা না ভেতরে ভেতরে একেবারে শুকিয়ে যাবে, তিলে তিলে মা নিজেকে শেষ করে ফেলবে। তুমি জানো তো মাকে, অবশ্য তোমার মতো করে মাকে আর কে বোঝে বলো। প্লিজ নতুন কাকু, যেও না, প্লিজ। বেশ, কথা হয়ে গেছে তো, আমি থাকছি। যাক বাবা, আমরা সাকসেসফুল। এই দেখো, আমি না ছিচকাঁদুরে মেয়ে একদম পছন্দ করি না, কথায় কথায় এরকম ভাবে কাঁদে। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখবে? ভিতরে চলো। সেটাই বরং ভালো গো, সব সিনেমা না সবার দেখার জন্য নয়। ওদের কথায় কিছু মনে করো না তুমি, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, সত্যি বলছি। আমি জানি তো, এটা আবার নতুন করে আমাকে বলতে হবে? আমি তো জানি আমার মিঠিমা আমাকে কত ভালোবাসে। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, বুঝলে? সবকিছু শেষ হয়ে যায়নি। আমি কাঠখোট্টা জীবন, নানা রকম জীবন সংগ্রাম সব হয়তো মুছে গেছে। দেখো, আমার চোখের দিকে তাকাও, কিন্তু আমার চোখের জল শুকিয়ে যায়নি। কি তুমিও তো কাঁদছো? আজ কতদিন পর শান্তিতে দুটো ভাত খাবরে নতুন। তুই আমাদের বাঁচিয়ে দিলি, সত্যি কথা, তুই আমাদের বাঁচিয়ে দিলি। তুমি খুশি তো কমলিনী? জানি না। চির সখা হে